কোনো সংগঠন করতে হয় সেটা একটা সংগঠন হবে। সবাইকে ঈদ মোবারক। আমি আজকে এখানে মূলত আসার উদ্দেশ্য আগৈলঝাড়া প্রেস ক্লাবের একটা নতুন যাত্রা বিন্দু তৈরি করা, এবং আজকের পর থেকে এই যাত্রা বিন্দুটা হবে সাংবাদিকতার পরিচয় যারা এখানে আগৈলঝাড়াতে যায় বা গণমাধ্যমে কাজ করে, সে যাই করুক না কেন, যেই এই কথা বলবে তাদেরকে যদি কোনো সংগঠন করতে হয় সেটা একটা সংগঠন হবে। একই পেশায় তিনটা সংগঠন হবে, দুইটা সংগঠন হবে, জনগণ তো কারো দাস না, তাই না? জনগণ বা পাঠক তো কারো দাস না যে আমি এসে বলবো আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আর আমাদের সেটা মানতে হবে, শুনতে হবে, মনে করার কোনো কারণ নেই। দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাজনৈতিক দলের নেতা কর্মী হলেই যেমন ডাকপিটাই করা যায় না, তার প্রমাণ তো শেখাচ্ছে না। তেমনি কোনো গণমাধ্যম বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রের অ্যাফিলিয়েশন কার্ড থাকলেই কিন্তু যাতা করা যাবে না। প্রথম কাজ হবে এখানে আগৈলঝাড়াতে যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক থাকে, কথা থাকে, বিতর্ক থাকে, সেটা নির্ধারণ করবেন সাংবাদিক। আমরা কারো নির্ধারণ করার দরকার নেই। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক, কে লেখাপড়া জানে, কে লেখাপড়া জানে না, এগুলো আমাদের দেখার ব্যাপার না। আমরা পাঠক। এটা প্রেস ক্লাবে যারা আপনারা নেতৃত্ব দিবেন, সাংবাদিকদের মধ্যে যারা নেতৃত্ব দিবেন, আপনারা একটা টিম করবেন। আপনারা যাকে বলবেন সে ভালো সাংবাদিক, ভালো। আপনারা যদি বলেন যে ও সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করে, আমরা ওইভাবে দেখব, এটা আমরা নির্ধারণ করতে যাব না। আমার পরামর্শ থাকবে তিনটা। প্রথম পরামর্শ হচ্ছে যে আগৈলঝাড়াতে যত ধরনের সাংবাদিক সংগঠন আছে, মানে ক্লাব বলে যাবে, ঠিক আছে, ইউনিয়ন যদি করতে চাই কেউ, সেটা এক জিনিস। রিপোর্টার্স ইউনিয়ন করলেন, কেউ সাংবাদিক ইউনিয়ন করলেন, ফোরাম করলেন, সেটা আপনাদের খুশি। কিন্তু প্রেস ক্লাব যদি দাবি করতে হয় তাহলে সেটা হতে হবে একটা। এবং আজকের পরে যদি আমি প্রেস ক্লাব একটা থাকে তাহলে আসবো, আর যদি তা না থাকে তাহলে কিন্তু আমাকে ডাকলো, আমি তাকে ডাকবো না। এই যোগ্যতা এখানকার গণমাধ্যমের যারা কাজ করে তাদের থাকতে হবে। গণমাধ্যমের কর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে প্রতিদিন আপনারা পাঠকদেরকে যেভাবে সংবাদ পরিবেশন করেন এবং এরকম একটা বিজ্ঞ পেশায় আছেন, তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা ক্লাব করতে পারবেন না কেন? আমি কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে গেছিলাম, দেখতেন বোধহয় টেলিভিশন, ওখানেও একই অবস্থা, দুই গ্রুপের হুলস্থুল কাণ্ড। আমি স্পষ্টভাবে বলে আসছি যে প্রেস ক্লাব এবং গঠনতন্ত্র এই অনুযায়ী প্রেস ক্লাব চলবে। প্রেস ক্লাবের এজিএম আছে, মেম্বাররা থাকবে, মেম্বার হওয়ার একটা বিধান আছে, কে কে মেম্বার হবে, কে হবে না। এর মধ্যে তো অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের প্রেস ক্লাব, অমুক ভাইয়ের প্রেস ক্লাব তো দরকার নাই। এর মধ্যে 4 জন তো অলরেডি ঐক্যবদ্ধ হয়েছে। আমি আকাশকে আর সানিকেও আজকে ডাকছি এখানে। এই 5 জনের যারা মাথা, তারা মিলে একটা ঐক্য প্রক্রিয়া তোমরা শুরু করো, যেটা আমি গৌরনীতে প্র্যাকটিস করেছি এবং সাকসেস হয়েছি। এই ঐক্য প্রক্রিয়ার কাজ হবে একদিকে সঠিক সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ করবে, আর একদিকে গঠনতন্ত্র তৈরি করবে। এরপর সেই গঠনতন্ত্র অনুযায়ী একটা ঐক্যবদ্ধ একক প্রেস ক্লাব তার যাত্রা শুরু করবে। আমার এই ব্যাপারে প্রস্তাবের ব্যাপারে কোনো ইয়ে আছে? তাহলে আমার এই পরামর্শ বৈঠকের পরে, এই আজকের এই আলোচনার পরে, তোমরা 5টা সংগঠনের পক্ষ থেকে 2 অথবা 1 প্রতিনিধি নিয়ে একটা ঐক্য প্রক্রিয়া গঠন করো। সেই ঐক্য প্রক্রিয়া আবার আমার সঙ্গে বলবে পরের বার। আমার সঙ্গে বসার আগে তারা নিজেরা যদি পারে ভালো একটা সাংবাদিকের তালিকা তৈরি করবে, এদেরকে আমরা সাংবাদিক মনে করি। এই ঐক্য প্রক্রিয়া যাদেরকে সাংবাদিক মনে করে তাদেরকে আমরা আপাতত সাংবাদিক মনে করব, এবং তাদেরকেই আমরা প্রেস ক্লাবের সদস্য ধরে নেব।